তুমি জানতে আমি ফোন করব? 100% জানতাম, আমার তো বিশ্বাস ছিল। ফোন করিনি। তা আমার বিশ্বাসের জোরটা দেখুন একবার, আপনি ফোন করেননি কিন্তু স্বয়ং এসে হাজির হয়ে গেছে। আচ্ছা অপর্ণা, তুমি জিজ্ঞেস করবে না আমি কেন এসেছি? না না কেন? দেখুন, আমি আপনাকে অলরেডি একটা প্রশ্ন করেছি, সেই প্রশ্নের উত্তর এখনো পাইনি। প্রশ্নের পর প্রশ্ন করলে প্রশ্ন তো জমে যাবে, একটা প্রশ্ন মাথা থেকে বেরিয়েও যেতে পারে, আর সেটা আমি চাই। তার থেকে আপনি আমাকে একটা কথা বলুন, আপনি কি বলবেন আজকে, মানে উত্তরটা দেবেন আমাকে? সেদিন কেন শিলিগুড়ির রাস্তার মাঝপথ থেকে আপনি আমাকে ফিরিয়ে নিয়ে আসবেন? চলো বলুন। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এখন এত চাপ দিচ্ছি না, মাথায় বেশি চাপ নিয়ে আবার প্রশ্নের উত্তর দেওয়া যায় না। তার থেকে বরং আমি বুঝেই নিয়েছি। কি বুঝেছো? আমি আপনার সাথে থেকে থেকে কথা ঘুরিয়ে দিতে ভালোই শিখে গেছি স্যার। এই যে আপনি আজকে এসেছেন আমার বাড়িতে আমার মা বাবার সাথে দেখা করতে, মানে এই যে আমার ট্রান্সফারটা যে ক্যান্সেল হয়ে গেল, আমি যে শিলিগুড়ি গেলাম না, এই খবরটাই আপনি আমার বাবা মাকে দিতে এসেছেন। খুব ভালোই বুঝতে পারছি অপর্ণা, তুমি জেনে বুঝে এমনটা করছো। তোমার হাসি বলে দিচ্ছে সে কথা। তুমি খুব ভালো করে জানো আমি তোমার জন্য এসেছি। এনিওয়ে চলো চলো জানাবো। না না, আমি না বলি চলে এসেছি। আসলে সে কোনো ব্যাপার না, কিন্তু এই ছোট ঘর তো, আপনি আসছেন জানলে আমি একটু গুছিয়ে টুচিয়ে রাখতে পারতাম। যাকে যাক, এসে গেছেন যখন আজকে না খাইয়ে ছাড়বো না কিন্তু, বলে দিচ্ছি। আপনি কেন ব্যস্ত হচ্ছেন? ব্যস্ত হবেন না তো। ব্যস্ত হওয়ার কিছুই নেই, খাবার তো সব আনাই আছে। উনি তো আনহেলদি খাবার খান না, তুমি তো জানো, ওইগুলো দেওয়ার দরকার নেই। এত চুপ করতে, ঠিক আছে, এটা ভালো খাবার, চাইনিজ স্যার, চাইনিজ। চাইনিজ? এই অপু অপু অপু, পুরোটা আনতো। আরাম করে খান তো। আপনারা আছে, অনেক আছে। ভালো না স্যার? না না ভালো। হ্যাঁ ভালো তো হবেই, ওই ফোনে টিপে অর্ডার করে খাবার আনায় না, ওই খাবার। আপনাদের অফিসে কাজ করে ওই নীল, ও তো এসেছিল আমাদের বাড়ি, ওই অর্ডার করে এনেছি। থাক থাক স্যার, আপনার যদি খেতে ভালো না লাগে, ওই আনহেলদি মেলদি বলছিল, তাহলে রেখে দিন, আমি অন্য কিছু বানিয়ে দিচ্ছি। আমি ঠিক আছে, আমি টেস্ট করার জন্য একটু খেলাম, এতটুকুই আমার জন্য যথেষ্ট। সে ঠিক আছে, কিন্তু আপনি এতদিন পরে এলেন স্যার, কিছু খাওয়াতে পারলাম না, আমার খারাপ লাগছে। ঠিক আছে, পরে একদিন হবে, আজ আমি উঠি। এমা উঠি মানে? এই তো এলেন, এখন চলে যাবেন? হ্যাঁ, আসলে আমি একটা কথা বলতে এসেছিলাম আপনাদের। আই এম সরি। গাড়িটা কোথায় রেখেছো? নিয়ে এসো গলির মুখে, ওয়েট করছি তো, বেরোতে হবে। হ্যাঁ কি হয়েছে? কি হয়েছে? কি কি হবে? কিছু হয়নি। আপনি কিছু হয়নি বললেই আমি বুঝতে পারি কিছু তো একটা হয়েছে, এবার বলুন কি হয়েছে। আচ্ছা, আমি তোমাকে কেন বলতে যাবো বলো তো, কি হয়েছে? ও আমি বুঝতে পেরেছি, এই যে নীল আমার বাড়িতে এসেছিল, সেই কথাটা আপনাকে জানানো হয়নি, তাই আপনি আমাকে বলবেন না, তাই তো? এই আজে বাজে কথা বলো না, সময় নষ্ট হচ্ছে। গাড়িটা কোথায় রেখেছে কে জানে। একটা জিনিস আমি খুব ভালো করে বুঝতে পারছি, সমস্যাটা নীলকে নিয়ে। সমস্যাটা নীলকে নিয়ে কেন হতে যাবে? কি হয়েছে? কি মানে? না এই তো কিছু হয়নি, আমি মানে প্রবলেমটা কোথায় বলো তো? তোমাদের গলির কোথায় গাড়ি ঢোকায় সেটা আমি বুঝতে পারি না। না না, আমি একটা জিনিস শুধু বলার ছিল, নীল বললো ও আসবে আমার বাড়িতে আবার, মাকেও বলে গেছে, ও বলেছে পরের বার এসে খাবে। ও আমাকে কেন বলছে এই কথাগুলো? খাবে খাবে হোয়াট? যে খুশি আসবে তো আপনার কিছু যায় আসে না তো? না কেন যায় আসবে? আমার কিচ্ছু যায় আসে না। তাহলে তো ভালোই। তোমার বন্ধু তোমার বাড়িতে আসবে কি আসবে না তাতে আমার কিচ্ছু যায় আসে না। ভালো তো, কলিগদের মধ্যে যত ভাব হবে তত কাজটা খুব ভালো হবে। আর ও তোমার সমবয়সী। সমবয়সী নয়, কেউ কেউ বয়সের থেকে বড়ও আছে। বিশেষ করে ইন্টারনেটের যুগে তুমি আজ থেকে প্রত্যেক সপ্তাহে
সপ্তাহে একদিন তোমার রান্নাঘরের কাছ থেকে ছুটি, আমরা বাইরে থেকে খাবার অর্ডার করে নিয়ে এসে খাবো। হ্যাঁ, কি বললে অবশ্য। হ্যাঁ আপু, আর কি করছিস? আটা দিয়ে রুটি বানাবি নাকি তুই আটার শরবত করবি? যা বাড়তি জলটা ফেলে নতুন করে মাখ। উফ, কি আশ্চর্য, মেয়েটাকে এরকম করে বকছো কেন? এই জন্যই বলেছিলাম সপ্তাহে একদিন তোমার ছুটি। এই ব্যাপারে না আমি কিন্তু নীলের দলে। বাবা, নীলের দল? কিসের দল বাবা? ওই নীল বলেছিল না মাঝে মাঝে বাইরে থেকে খাবার অর্ডার করিয়ে নিয়ে এসে খেতে, তো রাজ্য স্যার তো আবার বলেন যে বাড়ির খাবার ভালো। না, আমি নীলের দলে, তোর মা অবশ্য আর্য স্যারেরই দলে। তুই কোন দলে মা বলতো? ও তোমাকে চিন্তা করতে হবে না, দলাদলির ব্যাপার তো সবসময় মেয়ে তোমারই দলে, তোমার মেয়ে তোমার দলে। যে যাই বলুক না কেন, আমি বাড়ির খাবারই খেতে বেশি পছন্দ করি, তাই এই ব্যাপারে আমি মায়ের দল, মানে আর্য স্যারের দল। বাবা, তুই হঠাৎ দল বদল করলি যে? এই না হলে আমার মেয়ে, পুরুষ মানুষগুলো বোঝে না রে, স্বামী সন্তানকে নিজের হাতে রান্না করে খাওয়ানোই কি শান্তি। এই যে তোমার এই মস্ত ভুঁড়ি আর আমার অপুর এই কুচকু পেট, এই দুটোর দায়িত্ব আমার। এতে শুধু আমার অধিকার, বুঝতে পেরেছো? ইয়েস বস। এই রে, গেল গেল গেল